This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কি হতে চলেছে সোমবার দিন আপনারা জানেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে চাকরিহারাদের বৈঠক। সেই বৈঠকে গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত উঠে আসে কিনা, সেই বৈঠকে বিকল্প কোনো পথের দিশা দেখাতে পারেন কিনা তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী, সেই দিকে অবশ্যই আমাদের নজর থাকছে। সোমবার চাকরিহারাদের নিয়ে নেতাজি ইন্ডোরে মুখ্যমন্ত্রীর এই বৈঠকের দিকে পাখির চোখ। বৈঠকে যোগ দেওয়া নিয়ে এবার জেলায় জেলায় চাকরিহারাদের একটা বৈঠক চলছে, সেখানে নানা রকম মতামত এবং মতান্তরেরও পরিবেশ সৃষ্টি হয়েছে বলে জানা যাচ্ছে। নেতাজি ইন্ডোর থেকে কোনো বড় ঘোষণা কি আদৌ মুখ্যমন্ত্রী করবেন, এই প্রশ্নের উত্তর সময় বলবে। বিকল্প কোনো পদক্ষেপ রাজ্য সরকার করবে কিনা বা করতে পারে কিনা, সেই প্রশ্নের উত্তরও সময়ের অপেক্ষা। চিহ্নিত অযোগ্য চাকরিহারাদের পাশে দাঁড়াবে কি রাজ্য সরকার? মুখ্যমন্ত্রীর সাক্ষাতের দিনে পাল্টা কালীঘাট অভিযানে ডাক দিয়েছে আবার বিজেপি। যুব মোর্চার ব্যানারে সোমবারই মিছিল করে কালীঘাট চলোর ডাক দেওয়া হয়েছে বিজেপির তরফ থেকে। ফলে এই মুহূর্তে সোমবার অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন, তার কারণ সোমবার চাকরিহারাদের নিয়ে, সদ্য চাকরিহারাদের নিয়ে মুখ্যমন্ত্রীর বৈঠক, এবং সেই বৈঠকে বিকল্প কোনো আশার আলো উঠে আসে কিনা অবশ্যই সেই দিকে নজর রয়েছে। আমি সবাইকে আমার ভাই বোনেদের বলবো যারা ডিপ্রাইভড হয়েছে, তারা একটা ডিপ্রাইভড টিচার্স অ্যাসোসিয়েশন তৈরি করেছেন জাস্টিস পাওয়ার জন্য। তারা এডুকেশন মিনিস্টারকে একটা রিকোয়েস্ট করেছে যে তারা সবাই এক জায়গায় একত্রিত হতে চান, এবং শিক্ষামন্ত্রী সহ আমি যদি তাদের সবাই উপস্থিত থাকি, এবং চিফ সেক্রেটারি, লয়ার থেকে শুরু করে সমাজের গুণীজন জ্ঞানীজন, কিছু ইভেন কিছু আইনজীবীও, তাহলে তারা খুশি হবে। আমি তাদের কথায় সাড়া দিয়ে 7 তারিখে তারা ইনডোর স্টেডিয়াম বুক করেছেন। আমি 7 তারিখ 12টা 15 নাগাদ তাদের কাছে যাব, তাদের কথা শুনবো, শুনতে তো কোনো আপত্তি নেই। 7ই এপ্রিল তাদের কথা আমরা শুনতে যাব, এবং এটুকু বলতে যাব, ধৈর্য হারাবেন না। 7 তারিখে মমতা ব্যানার্জি ড্রামা করুন, ওই দিন আমরাও চোর মমতা স্লোগানে এই রাজ্যকে ভরিয়ে দেব। দফা 1, দাবি 1, মমতার পদত্যাগ। চোর মমতার বিরুদ্ধে আবার আওয়াজ তুলতে হবে, চোরেদেরকে আমরা জেলে দেখতে চাই। মাননীয় মুখ্যমন্ত্রীর উপর আস্থা রাখুন। জটটা খোলার বা বিপদে পাশে দাঁড়াবার জন্য যা যা পদ্ধতি দরকার তিনি সমস্ত রকম দিক খতিয়ে দেখছেন। আগামী 7 তারিখ নিশ্চিতভাবে আপনারা নজর রাখুন যে তিনি কি করছেন, তিনি কি ভাবছেন, তিনি কি জানাবেন। কেউ মানসিকভাবে ভেঙে পড়বেন না। এই লড়াইতে মমতা বন্দ্যোপাধ্যায়, পশ্চিমবঙ্গ সরকার এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস এই বিপদগ্রস্তদের পাশে আছে। সংগ্রামী যৌথ মঞ্চে গেলেন চাকরিহারারা। ডিএ আন্দোলনকারীদের সঙ্গে চাকরিহারাদের সাক্ষাৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়। এই মুহূর্তে এই তাদের সাক্ষাতে, তাদের বৈঠকে কোন কোন গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসতে পারে, এটা কিন্তু পাখির চোখ রয়েছে। তার কারণ আগামী সোমবার যে বৈঠক, সেই বৈঠকের আগে তাদের এই বৈঠক থেকে তারা সেদিন কোন কোন বিষয় উল্লেখ করতে পারেন তার একটা পাখির চোখ, তার একটা ইনিশিয়েশন কিন্তু আজকে উঠে আসতে পারে। এইদিকে অবশ্যই আমাদের নজর রয়েছে। সংগ্রামী যৌথ মঞ্চে চাকরিহারারা ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন। আমার সহকর্মী সুপ্রিয় এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন লাইভে সরাসরি। সুপ্রিয়, আমি জানতে চাইবো যে আজকে তাদের মধ্যে এক্স্যাক্টলি কোন কোন বিষয়গুলো উঠে এসেছে, আমি প্রথমে সেটা জানতে চাইবো। একেবারে দেখো, সরাসরি আমরা চলে যাব চাকরিহারা 2016 এসএসসির প্যানেলভুক্ত যারা ছিলেন, বা শিক্ষিকা এবং শিক্ষাকর্মী যারা চাকরি হারিয়েছেন, তাদের মধ্যেই একজন আমার সঙ্গে রয়েছেন। আপনারা 7 তারিখের বৈঠকে যাওয়ার বিষয়ে এখনও কতটা প্রস্তুতি নিয়েছেন বা কী ভাবনা চিন্তা করছেন? দেখুন, 7 তারিখে বৈঠকে যাওয়ার ব্যাপারে প্রথম বেশ কিছু কোশ্চেন আছে, আমাদের প্রশ্ন আছে। প্রথম কথা, এই বৈঠকটা মমতা ব্যানার্জি মাননীয় মুখ্যমন্ত্রী উনি ডেকেছেন, উনি কাদের জন্য ডেকেছেন? যোগ্য প্রার্থীদের জন্য বসতে চেয়েছেন, না অযোগ্যদের সাথে নিয়ে বসতে চেয়েছে? যোগ্য অযোগ্য যদি সাথে বসে, তাহলে যারা দুর্নীতি করে চাকরি পেয়েছে এবং যারা দুর্নীতি করার সুযোগটা দিয়েছে
তারা সঙ্গে থাকবে, তাদের সাথে আমরা যোগ্যরা একসাথে তো বসে আলোচনা হতে পারে। উনি তো সুপ্রিম কোর্টের অর্ডারের পর যেটা বললেন যে এই প্যানেলে যারা ছিলেন, যারা চাকরি হারিয়েছেন, তাদের সকলের সঙ্গে তিনি বৈঠক। শুনুন, উনি প্রচণ্ড মানে ধূর্ত ভাবেন নিজেকে। উনি মানে ওয়ার্ড নিয়ে খুব ভালো খেলেন। উনি সেদিন একটা নতুন টার্ম ব্যবহার করেছেন, বঞ্চিতদের জন্য। বঞ্চিত কারা? যারা টাকা দিয়ে চাকরি পেয়েছিল, যাদের চাকরিটা চলে যাচ্ছে, তাদের সুদসহ ফেরত দিতে হবে, তাদের জন্য দরদ উতলে পড়ছে, তারা বঞ্চিত না? যোগ্য যারা প্রকৃতপক্ষে নিজেদের মেধার জোরে চাকরি পেয়েছিল, যোগ্য অযোগ্য যেভাবে গুলিয়ে গিয়েছে, তাহলে তারা এই মুহূর্তে কিভাবে ফিল্টার করবেন, কি সিদ্ধান্ত নেবেন? চোখে চোখ রেখে কিছু প্রশ্ন থাকবে যে আপনি যোগ্যদের পাশে না অযোগ্যদের পাশে। প্রথম কথা, যদি যোগ্যদের পাশে, তাহলে যোগ্যদের বাঁচানোর জন্য আপনি কি করছেন? আপনি কেন এখনো পর্ষদ বা এসএসসির সাথে বসে প্রপার, যেমন অযোগ্যদের লিস্ট বেরিয়েছে, আপনাদের কাছে এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রী বৈঠকে বসতে চেয়েছেন, কিন্তু আপনাদের যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে এগুলো এখনো পর্যন্ত ক্লিয়ার নয়। সেই জায়গা থেকে আপনারা যাবেন কিনা সেটা নিয়ে একটা সন্দেহের জায়গা রয়েছে। আমি সরাসরি সুমনদার কাছে যাব। সুমনদা, 7 তারিখের বৈঠকে কি যেতে ইচ্ছুক? মাননীয় মুখ্যমন্ত্রীর ডাকা বৈঠকে আমার তো যেতে আপত্তি নেই, কিন্তু কাদের নিয়ে ডেকেছেন তা সেটাও তো আমাদের কাছে পরিষ্কার না। এবার পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এখনও পর্যন্ত আমরা যে আদৌ মিটিংয়ে যেতে পারবো, আমি তো জীবনবিজ্ঞানের 9ম-10ম শ্রেণীর একজন সর্বহারা শিক্ষক, এই মুহূর্তে চাকরিহারা। তা আমি জানি না যে আমি সেই মিটিংয়ে কিভাবে যাব, আদৌ যেতে পারবো কিনা। পুলিশ প্রশাসন কোনো যোগাযোগও করেনি, বা আমাকে কোথায় যোগাযোগ করতে হবে, আমি কিভাবে যাব, না আমি ঘাড় ধাক্কা খেয়ে চলে আসব, কিছুই আমি জানি না। আপনার মিডিয়ার মাধ্যমে আমি রাজ্য প্রশাসন, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে। আপনি যেতে ইচ্ছুক? আমি যেতে ইচ্ছুক এই কারণে, আমার কিছু নির্দিষ্ট প্রশ্ন আছে যে রাজ্যের মুখ্যমন্ত্রী কাদের পক্ষে, যোগ্যদের চাকরিটা আসলে উনি আদৌ বাঁচাতে চান এখনও পর্যন্ত, যে তিনি যোগ্যদের একটি পৃথক লিস্ট কি আদৌ দেবেন, তিনি কোন পক্ষে আছেন, না যাদেরকে ঘুষ দিয়ে তিনি চাকরিটা বিক্রি করেছিলেন তাদের পক্ষে আছে, সেটা জানার জন্য, সেই সরাসরি প্রশ্ন করার জন্য আমি রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে সরাসরি প্রশ্নটা করতে চাই, দেখা করতে চাই। কারণ মুখ্যমন্ত্রীর সাথে তো দেখা করা যায় না, তিনি কথা বলতে চান না, তিনি শুনতে চান না, এই একটা সুযোগ এসছে, তো সেজন্য আমিও আশায় বুক বাঁধছি। আর এই যে কথা আপনি বললেন, সেই অযোগ্য এবং অযোগ্য পৃথকীকরণ করতে না পারার কারণেই কিন্তু এই গোটা প্যানেলটা বাতিল হলো। একদম। এখানেই তো 6280 জন তারা বলে দিয়েছে এসএসসি সুপ্রিম কোর্টের জাজমেন্ট কপিতে রয়েছে এরা অযোগ্য, তাদের 12% ইন্টারেস্ট সহ বেতন ফেরত দেওয়ার নিদান আছে। সেই অযোগ্য যারা 6 বছর ধরে বাংলার আমার সাধারণ ঘরে ছেলে মেয়েদের জীবন নিয়ে ছিনিমিনি খেললো, আর জীবন নিয়ে ছিনিমিনি খেলার সুযোগ দিল রাজ্য সরকার, তাদের সেই দুর্নীতিগ্রস্তদের পাশে বসে চেয়ার শেয়ার করতে আমার আপত্তি আছে। আমি গলায় ছুরি চালিয়ে মরে যেতে রাজি আছি, কিন্তু ওই দুর্নীতিগ্রস্তদের পাশে দাঁড়াতে আমার আপত্তি আছে। সুপ্রিয় এই মুহূর্তে ওনাদের বলো, যা পরিস্থিতি, মাথা ঠান্ডা রাখতে হবে, এই ধরনের সিদ্ধান্তের কথা, এই ধরনের একেবারেই এইগুলো নয়, তারা যেন না ভাবেন, থিঙ্ক পজিটিভ। তার কারণ এই মুহূর্তে যদি কোনো বিকল্পের আশার আলো থাকলেও থাকতে পারে, সেই বিষয়ে কি তারা উল্লেখ করবেন, এটা একটু প্লিজ সবার সামনে, তারা এখন মুখ সবার সামনে বলুক তারা এটা। একদমই। আমি সরাসরি সুমনদার কাছে আবার জানতে চাইব যে ইতিমধ্যেই তো একটা আশার আলো দেখা গেছে, মুখ্যমন্ত্রী তিনি আপনাদের সঙ্গে বৈঠকে বসতে চেয়েছেন এবং তিনি বলেছেন যে আপনাদের পাশে আছেন। তো যদি কোনো বিকল্প পথ সামনে উঠে আসে, তো সেটা নিয়ে কি আপনারা আশাবাদী? হ্যাঁ, বিকল্প পথ, কারণ আমরা তো ধরুন নিজেদের চাকরি বাঁচানোর জন্য আমরাও সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে মামলা লড়েছিলাম, তো সেই মামলায় সকলেই আমাদের চাকরি চলে গেছে। এখন আমাদের অভিভাবিকা কে? রাজ্যের মুখ্যমন্ত্রী। তিনি এখন বলছেন যে তার যেই মুখ পুড়ে গেছে তার জন্য তিনি আশ্বাস দিচ্ছেন যাতে একটা চরম আন্দোলনের ঢেউ নবান্নকে ভাসিয়ে নিয়ে না যায়, সেজন্য তিনি বলছেন আসুন আমি দেখছি। দেখছি এখন সেইখানে আমরা কিভাবে যাব, তিনি আদৌ কি যোগ্যদের যারা তাদের পৃথক লিস্ট এখনও তৈরি করার সুযোগ আছে, বিভিন্ন বক্তব্য আপনারা শুনছেন, তিনি কিভাবে আমাদের পাশে আছেন, পাশে থাকতে চান, যোগ্যদের চাকরিটা সসম্মানে আমরা কিভাবে পেতে পারি, কি ব্যবস্থা করেন, সেটা তো আমাদের জানা। সেটা তো স্পষ্ট হবে 7 তারিখের বৈঠকে। সেদিনের বৈঠকে না গেলে সেটা কিভাবে আপনারা জানতে পারবেন? মানে আপনার কাছেও ঠিক একই বিষয় জানতে চাইবো যে বিকল্প তো একটা পথ উঠে আসতে পারে। মুখ্যমন্ত্রী তিনি নিজে যখন উদ্যোগী হয়েছেন আপনাদের সঙ্গে বৈঠক করার জন্য, তো আপনারা কি সেই বিষয়টা আশাবাদী? দেখুন, বিকল্প পথ উঠে আসতে পারে, এখন এই লাস্ট মোমেন্টে এসে উঠে আসতে পারে। এতদিন সরকার কি করছিল?
আর বিকল্প পথ তো একটাই বিকল্প পথ তো আর অন্য কিছু নেই। যে আপনাকে অযোগ্যদের যেমন লিস্ট দিয়েছেন, যোগ্যদের ক্যাটাগরি ওয়াইজ, নাম ওয়াইজ যোগ্যদের লিস্ট দিতে হবে, দিয়ে এটাকে আপনাকে বলতে হবে যে এর বাইরে আর কেউ অযোগ্য নেই। শুধু সেই কথাটাই সুপ্রিয়, সেটা শুনতে ওনারা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে যাবেন? সেটা জিজ্ঞেস করো। আমার হাতে এই মুহূর্তে আর সময় নেই। সেটা শুনতে তারা 7 তারিখ যাবেন? তাহলে এই মুখ্যমন্ত্রী যদি এই বিষয়ে আপনারা যেটা নির্দিষ্টভাবে জানতে চাইছেন, যোগ্য এবং অযোগ্য কারা, সেই ধরনের পৃথকীকরণের বিষয়, সেই বিষয়ে যদি বলা হয় বা বার্তা দেওয়া হয় সেখান থেকে, সেটা শোনার জন্য কি আপনারা যাবেন? সেটা শোনার জন্য অবশ্যই যাব। উনি যদি বলেন যে এটা করে দেবেন, তার কাজের কাজ করে দেখাতে হবে। ধন্যবাদ সুপ্রিয়। তার মানে তারা এই মুহূর্তে এখনো পর্যন্ত যেটুকু যে তাদের সিদ্ধান্তের আভাস পাওয়া যাচ্ছে, তারা 7 তারিখ মুখ্যমন্ত্রীর সঙ্গে সেই বৈঠকে তারা যোগদান করবেন, কিন্তু কিছু কিছু বিষয় তাদের ধোঁয়াশা রয়েছে। তারা মুখ্যমন্ত্রীর কাছ থেকে আশার আলো দেখতে চান। যোগ্য অযোগ্য পৃথকীকরণের বিষয়টা আরো দৃঢ়ভাবে যদি করা যায়, সেই দিকে তাদের ভাবনা চিন্তা রয়েছেন। আগামী 7 তারিখ মুখ্যমন্ত্রীর বৈঠকে অন্যদিকে পশ্চিম মেদিনীপুরের চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা যোগদান করবেন না। গতকালের পর আজও রাস্তায় নামলেন তারা। পশ্চিম মেদিনীপুর জেলার প্রায় 1300 জনের মতো চাকরিহারা শিক্ষক শিক্ষিকা রয়েছেন। তাদের মধ্যে বেশ কিছু শিক্ষক শিক্ষিকা একত্রিত হয়ে দিন পথে নেমেছেন। মেদিনীপুর শহরের কলেজ মাঠে জেলার চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা একত্রিত হন। রিং রোড জুড়ে একটি প্রতিবাদ মিছিল করে জেলা শাসকের কার্যালয়ের সামনে তারা অবস্থানে বসেন। সে ছবি আপনাদের দেখাবো। নিয়োগ দুর্নীতি নিয়ে আবারও রাজ্য সরকারকে নিশানা করলেন সুকান্ত মজুমদার। যারা চাকরি চুরি করেছে তারাই বলছে পাশে আছি, কটাক্ষ করলেন সুকান্ত। আর এই রাজ্য সরকারের উপর ভরসা করলে আবারও ডুবতে হবে, এমনটা কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর মন্তব্য। শোনাবো আপনাদের কি বলছেন সুকান্ত। যারা চুরি করেছে, যাদের জন্য এটা হলো, তারা বলছে আমরা যোগ্যদের পাশে আছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর ভরসা রাখুন। মমতা বন্দ্যোপাধ্যায়ই তো এদেরকে ডোবালো। আবার যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের ভরসা রাখে আবার ডুববে। শুধু এ তো সবে শুরু, কলিক সন্ধ্যা। আর কত 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 চাকরি যায় দেখুন। সব জায়গাতে নিয়ম বহির্ভূতভাবে নিয়োগ, পয়সা নিয়ে চাকরি বিক্রি করেছে, চুরি হয়েছে সব প্রত্যেকটি চাকরি। স্বাভাবিকভাবে কোর্টের সামনে কেউ গেলে সেই চাকরি বাতিল হয়ে যাবে। মমতা বন্দ্যোপাধ্যায়কে যতক্ষণ না পর্যন্ত এই দুর্নীতির দায়ে জেলে ঢোকাতে পারছে কোর্ট, ততক্ষণ পর্যন্ত এর সমাধান নেই। মমতার নাকের ডগায় সব হয়েছে, এমন অভিযোগ করলেন আবার দিলীপ ঘোষ। কি বলছেন দিলীপ ঘোষ, এবার শোনাবো আপনাদের। পাশে থেকেছেন, কোথায় থেকেছেন? 26,000 লোক রাস্তায় বসে গেল, কার দোষ? শিক্ষামন্ত্রীর দোষ নয়। শিক্ষামন্ত্রী জানতেন না কিছু? তার পার্টির নেত্রী, যার নাকের ডগায় সব কিছু হয়েছে, পার্টির লোকেরা করে খেয়েছে, সবার পরিবার যুক্ত আছে। তো সেই জন্য জানেন না এরকম নয়। এই মিষ্টি মিষ্টি কথা বলে এড়িয়ে যাচ্ছেন, পুরো দায়িত্ব ওনার আছে। এর মধ্যে এখনও যোগ্য অযোগ্য আলাদা করুন। যারা যোগ্য তারা বিনা কারণে কেন শাস্তি পাবে?